ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন এক নারীর গল্প শোনাতে যাচ্ছি যিনি ছিলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জালেম শাসকের স্ত্রী, অথচ নিজে ছিলেন আল্লাহর কাছে জান্নাতি নারী। তিনি হলেন হজরত আসিয়া আলাইহাসসালাম। একসময় মিশরের শাসক ফেরাউন নিজেকে খোদা দাবি করত। সে অহংকার করে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ রব। তার প্রাসাদ ছিল সোনা ও রূপায় মোড়ানো, কিন্তু তার হৃদয় ছিল অন্ধকারে ডুবে থাকা। জুলুম, অহংকার আর দম্ভই ছিল তার শাসনের ভিত্তি। ঠিক সেই প্রাসাদের ভেতরেই আল্লাহ একটি নূরের আলো জ্বালিয়ে রেখেছিলেন, আর সেই আলোর নাম ছিল আসিয়া আলাইহাসসালাম। তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী, কিন্তু তার অন্তর ছিল আল্লাহর জন্য নিবেদিত। তিনি ছিলেন দয়ালু, ন্যায়পরায়ণ ও সত্যপ্রিয়। মজলুমদের কষ্ট দেখলে তার চোখ অশ্রু সজল হয়ে উঠত। এই আসিয়া আলাইহাসসালামই আল্লাহর কুদরতে নদী থেকে পাওয়া এক শিশুকে রক্ষা করেছিলেন, আর সেই শিশুই ছিলেন ভবিষ্যতের নবী হজরত মুসা আলাইহাসসালাম। সময় গড়িয়ে গেল। মুসা আলাইহাসসালাম বড় হলেন, নবুয়ত পেলেন এবং আল্লাহর একত্বের দাওয়াত নিয়ে ফেরাউনের দরবারে হাজির হলেন। যখন তিনি বললেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তখন আসিয়া আলাইহাসসালামের হৃদয়ে সত্যের আলো পুরোপুরি জ্বলে উঠল। তিনি বুঝে গেলেন ফেরাউন মিথ্যাবাদী, আর মুসা আলাইহাসসালামের রবই একমাত্র সত্য রব। সেই মুহূর্তে তিনি গোপনে ঈমান আনলেন এবং নিজের অন্তরে দৃঢ়ভাবে ঘোষণা করলেন, আমার রব একমাত্র আল্লাহ, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন। কিন্তু ভাই ও বোনেরা, সত্য কখনো চিরদিন গোপন থাকে না। একসময় ফেরাউন জানতে পারল যে তার নিজের স্ত্রী তার খোদায়িত্ব অস্বীকার করেছে। এই খবর শুনে ফেরাউন রাগে ফেটে পড়ল, তার অহংকারে আগুন জ্বলে উঠল। সে আসিয়া আলাইহাসসালামের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুমি কি আমাকে অমান্য করছো? তুমি কি আমার ক্ষমতাকে অস্বীকার করছো? আসিয়া আলাইহাসসালাম ভয় পাননি, তার কণ্ঠে কোনো কাঁপুনি ছিল না। তিনি শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন, আমার রব তুমি নও, আমার রব হলেন সেই আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যিনি আকাশ ও জমিনের মালিক। এই কথাই ফেরাউনের জন্য ছিল সবচেয়ে বড় আঘাত। সে তাকে ভয় দেখালো, হুমকি দিল, দুনিয়ার সব আরামায়েশ কেড়ে নেওয়ার কথা বলল। কিন্তু আসিয়া আলাইহাসসালাম জানতেন দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, আর আখিরাতের সুখ চিরস্থায়ী। চরম কষ্টের মুহূর্তেও তার ঈমান এক চুল পরিমাণ নড়েনি, বরং সেই কঠিন সময় তিনি আল্লাহর দিকে মুখ তুলে এক ঐতিহাসিক দোয়া করলেন। তিনি বললেন, হে আমার রব, আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিন এবং আমাকে ফেরাউন ও তার কাজ থেকে রক্ষা করুন। ভাই ও বোনেরা, এই দোয়াটি আল্লাহ তাআলা এতটাই সম্মান দিয়েছেন যে কুরআনের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে তা সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। দুনিয়ার চোখে আসিয়া আলাইহাসসালাম কষ্ট পেয়েছিলেন, কিন্তু আখিরাতের বিচারে তিনি ছিলেন বিজয়ী। তিনি দুনিয়া ছেড়ে গেলেন, কিন্তু পরাজিত হননি। তিনি হলেন শহীদা, তিনি হলেন জান্নাতি নারী, আর তিনি হলেন সমস্ত মুমিন নারী ও পুরুষের জন্য এক চিরন্তন আদর্শ। খেয়াল করুন ভাই ও বোনেরা, আল্লাহ কুরআনে ফেরাউনের নাম এনেছেন লাঞ্ছনার সাথে, আর আসিয়া আলাইহাসসালামের নাম এনেছেন সম্মানের সাথে।